গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ঘরের পিছনের যে জায়গাটা, সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই একদম জানালা দিয়ে সুন্দর রোদটা আমাদের ঘরে এসে পৌঁছায়। তো তারপরে ঘুম থেকে উঠে এখন মা আমাকে ডাকাডাকি করছে দেখে আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। তো চলো এখন মুখটা ধুয়ে নেওয়া যাক, কারণ সবাই আমার জন্য চা বসিয়ে ওখানে বসে আছে। কতক্ষণে আমি যাবো মুখ ধুয়ে, তারপরে সবাই চাটা খাবে, কারণ আমি না গেলে সবাই চা খায় না আমাদের বাড়িতে, আমরা সবাই একসঙ্গে চা খাই। সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না যে রূপ কথা তোমাকে শোনাই। তো মুখটা ধোয়া হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে মুখটা এখন ধুয়ে যাব, কারণ মা আমাকে ডাকতে ডাকতে ব্যস্ত হয়ে গেছে যে তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। আমাকে মানে 2-4 পদ রান্না করতে দিয়ে দেবে, আমি সেটা পারবো, কিন্তু এই যে সবাই চা খেয়ে নেওয়ার পরে যে চাটুকু আমার জন্য রেখে দেওয়া হয়, সেই চাটুক গরম করে খেতে আমার এতটা মানে কষ্টকর আমার কাছে, কি বলবো। তো মুখটা ধুয়ে এসে আমি যে ক্রিমটাই লাগাবো, জয় ক্রিম, এই ক্রিমটা না আমাকে খুব মানে আমার স্কিনের সাথে ঠিকঠাক ভাবে যায়। এই ক্রিমটা ছাড়া আমি মানে যে কোনো একটু বিয়ে বাড়িতে যাবো তার আগে আমাকে এই ক্রিমটাই লাগাতে হয়। তোমায় ছোঁব সেখানে, এই ক্রিমটা লাগানোর পর না স্কিনে একটা আলাদাই গ্লো দেয়, সেই গ্লোটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি সবসময় এই ক্রিমটাই ইউজ করি। চলো, অনেক তো মুখ ধুয়ে ক্রিম ট্রিম লাগানো হয়ে গেছে, এখন যাই চা খেতে। শীতের সকালে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর যে দেখেছো সবাই আমার জন্য বসেছিল এতক্ষণ, ওই যে আমার বড় ঠাকুমা আর আমার ছোট ঠাকুমা। তোমরা তো জানোই যে আমার দুটো ঠাকুমা। তো এখন আমরা এই যে বসে বসে রোদ্রের মধ্যে চা খাবো। চলো না যে রূপ কথা। তো চা খাওয়ার আগে কিন্তু আমার জল খাওয়া হয়ে গেছে, এখন যাবো আমরা ফুল পাড়তে। সারাটা দিন আর এই ফুলগুলো না এত উঁচুতে হয় আমার হাতে নাগালেই আসে না, তার জন্য আমি যে পাটশোলা দিয়ে একটা কোটা বেঁধে দিয়েছে ঠাকুমা আমাকে, সেটা দিয়ে আমি ফুলগুলো পেরে নিচ্ছি। আর এই ফুলগুলো দেখতে যে এতটা সুন্দর, আর বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে না ফুলটা আরো ডিপ কালারে হয়ে যায়। আর এই গাছটা আমাদের প্রত্যেকদিন এতগুলো করে ফুল দেয় যে আমাদের দুবারই পুজো দেওয়া হয়ে যায়। আর এই যে এই গাছটা আমি এনেছিলাম আমার বন্ধুদের বাড়ি থেকে, মানে আমার প্রিয় বন্ধুদের বাড়ি থেকে এনেছিলাম। সাথে দেখো এই অ্যালোভেরা গাছটাও কত সুন্দর হয়েছে, আর ওই পাশের ফুল গাছটা দেখো কলিও চলে এসেছে। এই প্রথমবারই কিন্তু এই গাছটায় ফুলটা ফুটবে, আমার তো খুব মজাই লাগছে দেখে। আর অ্যালোভেরা গাছেরও একটা চারা বেরিয়ে গেছে। আর এইদিকে এই গাঁদা ফুল গাছটা কিন্তু আমি একদমই লাগাইনি, এটা একা একাই হয়েছে। মানে আগে যে পুজো দিয়েছিলাম সেগুলোর চারা থেকেই এই গাছটা হয়েছে, আর এত সুন্দর ফুল ফুটে আছে। পাশে দেখো আরো সুন্দর ফুলও আছে কিন্তু। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা কিন্তু খুবই সবুজ, আর আমাদের বাড়িটা একটু সবুজের মধ্যেই ঘেরা। আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না যে। তুমি তো জানো যে গ্রামের শীতকালের একটা আলাদাই আনন্দ আছে। এই যে সুন্দর সোনালি পাকা ধান, এত সুন্দর ধানে সারাটা মাঠ একদম ভরে যাবে। আর ওই কাকুটা কিন্তু ধানের আটিও বেঁধে নিচ্ছে। আর দেখেছো এবার আমাদের কত ধান হয়েছে। তো এই যে আমাদের গাছের পেঁপেগুলো কত সুন্দর। আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনেরই সবজি আমার ঠাকুমারা লাগায়। আর এদিকে মা এখন আমাদের সকালের খাওয়ারই ছিল। তো প্রথমেই ছিল ডাল, বেগুন ভাজা আর আলু সিদ্ধ, এটা আমাদের সকালের খাওয়া। আর এই যে এই ফুলটাও কিন্তু আমার ঠাকুমা লাগিয়েছে। দেখো তো এই ফুলটার নাম তোমরা জানো কি না? কি সুন্দর না রংটা! এই রঙের যদি কোনো শাড়ি পরা যায় তাহলে কতটা সুন্দর লাগবে। আর এই রঙের লিপস্টিকটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। হঠাৎ করে এরকম বুঝছে যে দেখতেই পাচ্ছ যে এরকম ভাবে বুঝছে দিচ্ছে কেন, আসলে ওটা আমি হলুদ আর একটু মধু লাগিয়েছিলাম, সাথে ওদেরকেও লাগিয়ে দিলাম। তো এখন আমি পুজোটাও দিয়ে নিচ্ছি, স্নান করাও শেষ। আজকে বৃহস্পতিবার ছিল তাই পুজোটা দিতে একটু বেশি দেরি হয়ে গেল, কারণ আজকে তো সব নতুন করে আবার সাজাতে হবে। তাই আজকে কিন্তু আমাদের এখানে হাটও ছিল, তাই মা সন্ধ্যেবেলা বাজার করতে গিয়ে যে আমাদের জন্য এই পকোড়াগুলো নিয়ে এসেছিলো। আর ওই দাদুটার দোকানে পকোড়াগুলো কিন্তু খুবই টেস্টি। আর আমি যে কতটা টিভি দেখতে ভালোবাসি
সেটা তো তোমরা জানো। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, এখন আমরা পকোড়া খাবো আর টিভি দেখবো আর সিরিয়াল দেখতে কিন্তু আমি ভালোই বাসি। সবাই আমাকে এর জন্য অনেক কিছুই বলে, কিন্তু তাও আমার মনে হয় যে ফোন ঘাটার থেকে বেশিরভাগ সময়টা টিভিতে, যদি আমি ফোনের থেকে বেশি টিভিটা দেখি তা একটু বেটারই হবে। সারাটা দিন এটা না যে তোমরা এখন বলতেই পারো যে তুমি কি ফোন দেখো না, দেখি, কিন্তু আমি টিভি দেখতেও খুবই ভালোবাসি। আর যত যাই খাই ঠাকুমার হাতের মুড়ি মাখা ওটা তো একটু হলেও ভালো লাগবে। যদিও আমি মুড়ি খেতে ততটা ভালোবাসি না, তবুও ঠাকুমার হাতের মুড়ি অল্প খাওয়াই যায়। ধরেছি হাত, থাকবো আজকে আমি একটু নেল পলিশও পরছিলাম, অনেক দিন পর নেল পলিশ পরেছিলাম। আমি আসলে নেল পলিশ পরতেই পারি না, নেল পলিশ পরতে গেলে না আমার হাতে সাইডগুলো দিয়ে লেগে যায়, তার জন্য আমি পরতে পারি না, পাপি আমাকে পরিয়ে দেয়। যেখানে আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা, তাই সুন্দর একটা গোল চাঁদ উঠেছে। আর এই যে আমাদের বাড়িটাও দেখে নাও, সেখানে আর আকাশে একটা কি সুন্দর ফুটফুটে চাঁদ উঠে আছে, জোছনা রাত আজকে। তো এই খোলা আকাশের নিচে এখন আমি দাঁড়িয়ে আছি, ওইদিকে মা রান্না করছে আর ঠাকুমারা সবাই টিভি দেখছে। এমন সময় ফোন এলো যে পাপি আমাকে বললো যে আমাকে এসে নিয়ে যায়। এই যে তাই ওকে নিতেও এসে পড়েছি। তোমরা কী ধরনের ব্লগ আরও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।